আজকের স্পেশাল ফ্যামিলি ডিনার চানা মশলা ও নান পুরি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজকে আমি আমাদের ফ্যামিলির জন্য স্পেশাল ডিনার বানাচ্ছি। আর আজকের মেনু হচ্ছে চানা মশলা আর নান পুরি। কিভাবে বানালাম, কি লাগলো, আর শেষে সবাই মিলে কিভাবে খেলাম সব দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমি চলো শুরু করা যাক। এদিকে আমি চানা মশলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজাবার পর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে গোটা বড় এলাচ, দারচিনি, গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে করে নেবো, সেদ্ধ করে নেব। এতে এগুলো দিলে পরে কি হয়, খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা খুশবু হয়। চানা মশলার চানার ভেতরে খুশবুগুলো ঢুকে গেলে না আরও পুরো হোটেলে স্টাইলের মতন খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। তারপরে ওইদিকে সেদ্ধ হচ্ছে, এর ফাঁকে আমি এদিকে ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, টমেটোর আছে, কড়ি পাতা আছে, একে সুন্দর করে কেটে নেব। যেমন টমেটোগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি, ধনেগুলোকেও টুকরো টুকরো করে নিচ্ছি। ধনে নয়, টমেটোর আছে এখানে, পেঁয়াজ আছে, আর ধনে পাতাগুলোকে কুচি কুচি করে নেব। তারপরে এগুলো মিক্সার মেশিনে পেস্ট করে নেব। পেস্ট করলে কি খুব সুন্দর মশলাটা কষা হয় আর খুব সুন্দর রান্না হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে চানা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আর মশলার মধ্যে আছে হলুদ, লাল মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা, চানা মশলা সব আছে, সেগুলো তোমাদের আমি শেয়ার করব। এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনগুলো একে পেস্ট করে নেব। তারপরে ওইদিকে রান্নার জন্য যাবো। আর ওদিকে আমার চানা মশলাটা সেদ্ধ হচ্ছে, আস্তে করে দিচ্ছি, ওগুলো সেদ্ধ হোক ততক্ষণ। এদিকে টমেটোগুলো একে পেস্ট করা হয়ে গেছে। তারপরে পেঁয়াজগুলো একে একে দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমি আছি, আমার ছোট বাবুটা আছে, দেখতে পাচ্ছ মিক্সার মেশিনটাকে ধরে বসে আছে, হাতগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা খুব সুন্দর করে দেখছিলাম আর গোটা গোটা আছে কি, তারপরে যে কটা আছে টমেটো আছে এখনো, সেগুলো খুব সুন্দর করে দিয়ে আরও করে নেবো। আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, সবজিগুলো কেটে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে একবারে চলে এসেছি রান্নার জন্য। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিয়েছিলাম। জিরেটা দেওয়ার পর পেঁয়াজ, টমেটোর পেস্টটা, আদা রসুন ছিল একসাথে, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজেছি। তার মানে পুরো পেঁয়াজ আর পেস্টটাকে খুব সুন্দর করে হালকা একটা বাদামি কালার আসবে, পুরো পানিটা শুকিয়ে যাবে। ওই ভাবটা যখন আসবে তখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, খুব সুন্দর করে কষে নেবো। ঢাকা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষে নেবো। আর হালকা আঁচে ভালো তারে কষতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর লাগছে। আর এর ফাঁকে এইটা দিলে আরও খুব টেস্ট হবে। আলাদা করে চানা পেস্ট করে নিচ্ছি একটু পানি দিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিলে আরও টেস্টটা বেড়ে যাবে আর খেতেও খুব দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, দেখুন। এর ফাঁকে আমি যেটা চানা মশলাটা আলাদা পেস্ট করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম, কারণ এটা দিলে পরে ঘনও হবে আর খেতেও খুব হবে আর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তারপরে এটা খুব সুন্দর করে কষে নেওয়ার পর তারপরে সেদ্ধ করা চানাটাকে দিয়ে দেবো। দেখো এদিকে দিয়ে দিলাম, তারপর একটু একটু পানি দিয়ে ঢেকে রান্না হতে দিলাম। খুব সুন্দর করে কষে নেব, সামান্য সামান্য পানি দিয়ে এটা রান্না করে নেব। তার ফাঁকে এদিকে নানপুরির জন্য ডো বানাতে হবে, তার জন্য ডিম,
তারপরে এদিকে নিয়ে নিয়েছি কালো জিরে, টক দই, তেল, খাবার সোডা, গুঁড়ো করা চিনি, শুকনো উপকরণ দিয়ে খুব সুন্দর করে তারপরে ডিম আর দিয়ে হালকা হালকা গরম পানি করে ডোটাকে তৈরি করে নেব, দিয়ে 30 মিনিট মতন রেখে দেবো। তারপরে এদিকে ছোট ছোট গুটি করে বেলে নেবো। এর ফাঁকে আমার ছোলা রান্না হয়ে গেছে। আর এই ছোলা রান্নাটা একটু ফোড়ন দেবো, তার জন্য আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, ঘিয়ে গরম করে চানা মশলার উপর দিয়ে দিলাম। দেখো, আর খুব খুশবু হবে, খেতেও খুব ভালো হবে। ওদিকে আমার রান্না হয়ে গেছে চানা মশলা। এর ফাঁকে আমি চলে এলাম এদিকে ময়দাটাকে আগে থেকে মেখেছিলাম, দেখিয়েছিলাম। তারপরে ময়দাটাকে মেখে রেখেছিলাম, এখন ছোট ছোট বল করে বেলে নেব। এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা নানপুরি বেলে নেব। এইভাবে বেললে পরে না একটু মোটা মোটা করে বেলে নিতে হবে, তারপরে খুব সুন্দর হবে। তেল মাখিয়ে নেবো একটু, পিড়েটাতে বেলনিটাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, সে যাতে না চিটকে না যায়, এই জন্য একে একে সব কটা মোটা করে বেলে নেবো। আর আমারগুলো তো গোল গোল হয়নি, যেরকম পেরেছি সেই রকমই বেলেছি। আর খেতে অসাধারণ টেস্টি একটু হবে, আর খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খেলে পরে চানা মশলার সাথে না, খুব ভালো লাগে খেতে। এইগুলো ভাজার পর সব একবারে ভেজে নেব, তারপরে চলে যাব ওইদিকে ওইদিকে একবারে চলে যাব পুরিগুলো ভাজতে। পুরি বলতে এই যে নান পুরি। সব বেলা হয়ে গেছে, তোমাদের ঘরে একবার দেখিয়ে দিচ্ছি। কড়া আছে, ওদিকে চাটু আছে, এদিকে ডিশ, বাসন আর খঞ্চায় নিয়ে নিয়েছি। তারপরে একে একে সব ভেজে নেবো। আর একবার তোমাদের ঘরে আমি তরকারিটা দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর কালারটা এসছে। চলো ওইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম যখন হয়ে যাবে একে একে চানা মশলাগুলোকে ভেজে তুলে নেবো। তোমরা দেখতে থাকো। ভালো ফোলে নাকো আজকে, ওইরকম জানি না কেন ফোলে না আজকে। অন্য সময় খুব সুন্দর ফোলে, কিন্তু ফোলে না বলে যে খেতে ভালো হবে না তা নয়, স্বাদ খুব সুন্দর হয়, খেতেও খুব হয়, পুরো নরম হয়, খুব সুন্দর লাগে খেতে। আর ওদিকে তো রান্না পুরো রেডি হয়ে গেছে, শুধু নান পুরিটা ভেজে তুলে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, আর সেগুলো একটু রেডি করে নেবো, বাসনে বাসনে সবাইকে দিয়ে দেবো। আর ফ্যামিলির সাথে একসাথে খাওয়ার আনন্দ আলাদা, এই সময়টা আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইবার করেনি তারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমরা সবাই মজা করে খেলাম, আনন্দের সাথে খেলাম, খুব ভালো লাগলো খেতে। দেখুন পুরো নরম হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, বলার ভাষা নাই। তোমরা ঘরে বানিয়ে এইভাবে দেখবে, এইভাবে বানাবে, খুব ভালো লাগবে খেতে। এদিকে আমার মেয়ে খাচ্ছে, দেখছো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।